নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আজকে কাতারের রাজধানী দোহাতে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী রাজনৈতিক দল হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার শেষকৃত্য সম্পন্ন হলো এবং এই শেষকৃত্যকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলের সাথে তুরস্ক আবার সংঘাতে জড়ালো। কিভাবে হলো জানার আগে আমরা জেনে নেব কতটা হাই প্রোফাইল ছিল এই ইসমাইল হানিয়ার শেষকৃত্য। একদিকে ইসমাইল হানিয়াকে যেমন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী বলে দেখে দিচ্ছে, অন্যদিকে আমরা দেখছি যে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা, প্রতিনিধিরা, যার মধ্যে আছে তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। অর্থাৎ এই সমস্ত দেশ তারা ইসমাইল হানিয়াকে একজন বিপজ্জনক সন্ত্রাসী ভাবছে না, তাকে একজন সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মানছে। দোহার উত্তর দিকে যে লুসাইল অঞ্চল আছে সেখানে দাফন করা হয়, কবর দেওয়া হয় ইসমাইল হানিয়াকে এবং ইমাম মোহাম্মদ ইবন আব্দুল আল ওয়াহাব যে মসজিদ আছে সেখানে প্রার্থনা করা হয়। দোহাতে কফিন পাঠাবার আগে যে শোক সভা হয় ইরানে, সেটা নেতৃত্ব দেন খোমেনি। এবং আপনারা জানেন যে ইসমাইল হানিয়া ইরানে গেছিলেনই ইরানের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে, অর্থাৎ ইরান তাকে সেই মর্যাদা দেয়। আজকে তুরস্ক কি করেছে? আজকেই ইসমাইল হানিয়ার শোকে ইসরায়েলে যে দূতাবাস আছে তুরস্কের তেল আবিবে, ইসরায়েলের রাজধানী তেল আবিব, সেখানে সেই ইসরায়েলে তুরস্কের দূতাবাসে ইসমাইল হানিয়ার শোকে পতাকা অর্ধনমিত রাখা হয়। তাতে বেজায় চটেছে ইসরায়েল। স্বাভাবিকভাবে তারা ইসরায়েলের যে ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার আছেন ইতমার বেন গাভির, তিনি তুরস্ককে আহ্বান করেছে যে আপনারা পতাকা নামিয়ে বাড়ি চলে যান। আর বিদেশমন্ত্রী তিনি কিন্তু তুরস্কের যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করেছে এবং তিনি অত্যন্ত রকম ক্ষোভ প্রকাশ করেছে। অর্থাৎ তুরস্ক খুব সরাসরি জেনে বুঝেই কিন্তু ইসরায়েলকে চটিয়েছে। এবং এই যে শোকসভা, এখানে তুরস্কের উপরাষ্ট্রপতি, স্পিকার, বিদেশমন্ত্রী থেকে সিকিউরিটি চিফ তারা উপস্থিত ছিলেন এবং সুতরাং তুরস্ক একটা খুব বলিষ্ঠ অবস্থান নিচ্ছে। এর আগে আপনারা জানেন যে 28শে জুলাই এরদোয়ান তার পার্টি মিটিংয়ে তুরস্কে তার যে পার্টি মিটিং, সেই পার্টি মিটিংয়ে তিনি বলেছিলেন যে তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে। অর্থাৎ ইসরায়েল যেরকম লেবাননে প্রবেশ করার চেষ্টা করছে সেরকমই তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে। সুতরাং তুরস্ক কিন্তু অত্যন্ত ফ্রন্ট ফুটে খেলছে এবং এই সময় কাতারের যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান, তিনি বলেছেন যে মধ্যস্থতা কি করে সম্পন্ন হতে পারে, কারণ এক পক্ষ যদি অন্য পক্ষের যে নেগোশিয়েটার, প্রধান নেগোশিয়েটারকে যদি হত্যা করে দেয় তাহলে। এটা তিনি কেন বলেছেন? আপনারা জানেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে মধ্যস্থতা চলছিল সেটা চলছিল কাতারে, এবং মধ্যস্থতা কে করছিল? কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই ক্ষেত্রে এটা দেখা গেল যে আলোচনা চালাচ্ছিল সেই হামাসের যে প্রতিনিধি ইসমাইল হানিয়া, তাকে ইসরায়েল মার্ডার করে দিল। এবার এই খুনের পরে এর মানে কি দাঁড়ায়? কি বার্তা ইসরায়েল দিতে চাইলো? যে তারা কোনো রকম আলোচনা চায় না। সুতরাং এটাই কিন্তু, এই পাগলামি কিন্তু ইসরায়েলের ওপরে বাকি দেশগুলোর আগ্রাসনের কারণ হতে পারে। কারণ ইসরায়েল আলোচনার সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে
ইসমাইল হানিয়াকে হত্যা করে। এবং যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখন মধ্যপ্রাচ্যে, সেখানে এটা হয়েছে ইরানের ভয়, ইরানের হামলার ভয়। মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি করে বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে এবং পুরো অঞ্চল গরম হয়ে উঠেছে। যে তুরস্ক এতদিন দূর থেকে কথা বলছিল, এবার সেও কিন্তু সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং সেখানে সেনা পাঠাবার কথা বলছে। এবং এতে যেটা আশ্চর্যজনক মজার জিনিস হবে সেটা হচ্ছে, ইসরায়েল যদি কোনোভাবে তুরস্কে হামলা করে, তুরস্ক কিন্তু নেটোর মেম্বার। নেটোর নিয়ম অনুযায়ী কেউ যদি আক্রান্ত হয় কোনো সদস্য রাষ্ট্র, তাহলে গোটা নেটোকে সেখানে নামতে হবে। সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সুতরাং একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে ইসমাইল হানিয়ার মৃত্যুকে কেন্দ্র করে। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।